বৃষ্টিপাত বা ভারী বর্ষণ সৃষ্টি হয়েছে। এর আগে গত 3-4-5 দিন আমরা প্রস্তুতিমূলক বিভিন্ন পর্যায়ে এর মধ্যে একটি জুম সভাও করেছিলাম সব স্টেক হোল্ডারদের সাথে নিয়ে, সরকারি বেসরকারি। 3-4-5 এই সময়টা আমরা প্রস্তুতিটা মূলত গ্রহণ করেছি যে পানি প্রবাহ এ পর্যন্ত দুই নদীর ক্ষেত্রে সর্বোচ্চ ছিল যে বিপদসীমার 2.5 মিটার পর্যন্ত উপরে উঠে গিয়েছিল। আমরা বিপদসীমা মানে হচ্ছে আমার বিপদ আসন্ন, সেখান থেকে আমরা সেন্টিমিটারে সাধারণত বলি, আপনার টিভিতে নিউজ দেখবেন যে এত সেন্টিমিটার উপরে, আমরা সেন্টিমিটার ক্রস করে 2.5 মিটার উপরে চলে গিয়েছিল মাতামুহুরী এবং সাঙ্গু দুটোই। আর আজকে যেটা অবস্থা হয়েছে যে সাঙ্গু নদীতে 5.48 মিটার নিচে রয়েছে আর বিপদ সীমা থেকে, এবং মাতামুহুরীতে 3.71 মিটার নিচে রয়েছে। কোন এলাকাটা ভূমিধস হচ্ছে সেটা তাৎক্ষণিকভাবে উপস্থাপন করা খুবই ডিফিকাল্ট। যেগুলি এফেক্ট করেছে দ্যাট মিনস আমার রাস্তার পাশে বা বাড়িঘরের আশপাশ দিয়ে, জনজীবনের আশপাশ দিয়ে ছোটখাটো যে ভূমি ধসগুলি হয়েছে বা পাহাড় ধসের একাংশ ধস হয়েছে, সেরকম আমরা রিপোর্ট করেছি 47টি, এর মধ্যে 11টি ছিল ডিভাস্টেটিং, মানে যেটা ক্ষয়ক্ষতি অনেক বেশি করার মতো। এর মধ্যে আপনারা জানেন 2টি ভূমিধসে লামার আজিজ নগরে দুটি পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে, 5 জন মারা গিয়েছেন। এই সংখ্যাটা তো আরো অনেক বাড়তে পারতো যদি আমাদের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগে থেকে আমরা এই পাহাড়ের ঢালে যারা আছে, বিশেষত যাদের নিয়ে ঝুঁকি আছে, তাদেরকে অপসারণ করতে ব্যর্থ হতাম। তো আমরা যাই হোক সেটা করতে পেরেছি। কাঁচা সড়কগুলো হিসাবে ধরিনি। 21টি জায়গায় আমার রাস্তা বন্ধ হয়ে গেছে। 21টি জায়গার মধ্যে আমরা সবগুলো অলমোস্ট ক্লিয়ার করে ফেলেছি। এই মুহূর্তে কেউ কারাডাঙ্গের পার্শ্ববর্তী একটি জায়গায় এখনো অপসারণ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। বাইক যাচ্ছে বা হেঁটে যাওয়া যাচ্ছে। ল্যান্ডস্লাইডের ওখানে মাটির পরিমাণটা এত বেশি যে একটু সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। এছাড়া আমাদের সড়ক ও জনপথ বিভাগের যে লোডার বা আদার ইকুইপমেন্টস জনবল আছে, সেটি তারা চেষ্টা করেছেন। 20টা আশ্রয় কেন্দ্র প্রস্তুত ছিল, এর মধ্যে একটি আশ্রয় কেন্দ্র আসলে কোনোভাবে ব্যবহার করা যায়নি, আলফারুক ইনস্টিটিউট। এটা নিয়ে অনেকে বলেছেন, সেই হিসেবে আমরা ধরতে পারি যে আমাদের আশ্রয় কেন্দ্র অ্যাকচুয়ালি 219টি। এর বাইরে কিছু জায়গা হচ্ছে, যেমন ওয়ার্ল্ড ভিশনের অফিস কক্ষকেও আমরা আশ্রয় কেন্দ্র হিসেবে তাৎক্ষণিকভাবে ব্যবহার করেছি। বিজিবির হল রুমকেও আমরা ব্যবহার করেছি, এবং অনেকগুলি খেয়াল কিছু কিছু মন্দির, সেখানেও কিন্তু আমরা আশ্রয় কেন্দ্র হিসেবে তাৎক্ষণিক তার পার্শ্ববর্তী লোকজনকে উঠিয়ে নিয়েছি। কোনো কোনো নির্মাণাধীন ভবন, যে ভবনটা এখানে সম্পূর্ণ ফাঁকা আছে, এই জায়গাগুলিতে আমরা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করেছি। সেই জায়গাগুলিতে আশ্রয় প্রার্থীদের সার্বিক যে সহযোগিতাটা দরকার, সেটা খাদ্য থেকে শুরু করে অন্যান্য সহযোগিতাগুলি অব্যাহত রেখেছিলাম। আশ্রয় কেন্দ্রে এই মুহূর্তে বলা যায় যে যদিও আমরা কালকে রাত পর্যন্ত যখন রিপোর্ট করি তখন 2582 জন ছিলেন। এই মুহূর্তে আসলে আশ্রয় কেন্দ্রে খুব কম সংখ্যক মানুষ আছেন, এবং হয়তো আজ বিকাল নাগাদ দেখা যাবে যে কোনো আশ্রয় কেন্দ্রে কোনো মানুষ যোগ নেই। আমাদের সর্বোচ্চ ছিল, আমি সারা জেলার প্র্যাকটিসটা বলছি, সর্বোচ্চ ছিল 6245 জন। বান্দরবান উপজেলার অনেকগুলি জায়গায় আছে যে এতটাই দুর্গম, আমরা ধরে নিয়েছি যে মোটামুটি যে হিসাবটা পেয়েছি 12,500 পরিবার। তার মানে যদি আমরা 3 জন বা 4 জন ধরি, এটা 40,000-এর উপরে, নিয়ে আবার 50,000-এর বেশি লোক আসলে পানিবন্দী অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়েছে। 2টি পৌরসভা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পৌরসভাগুলিতে ক্ষতির পরিমাণটা বেশি ছিল, কারণ আপনারা জানেন 2 পৌরসভার একেবারে কোল ঘেঁষে আমাদের প্রধান নদী 2টি প্রবাহিত হয়েছে। ফলে উপরের দিকে বা পাহাড়ের ঢলের যে পানির প্রবাহটা, এটা মূলত নদী দ্বারা প্রবাহিত হওয়ার কারণে নদীর তীরবর্তী পৌরসভাগুলি সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। 4 হেক্টর জমি আমাদের জলাবদ্ধ বা আক্রান্ত হয়েছে এই বন্যা দ্বারা। এর মধ্যে এখন পর্যন্ত আমরা যতটুকু বের করতে পেরেছি, আমাদের কৃষির যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা আছেন তারা এখনো মাঠে কাজ করছেন। 318 হেক্টর জমি এখন পর্যন্ত, 368 হেক্টর জমি একেবারেই ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা এই মুহূর্তে রিকভারি করা সম্ভব না। তার মানে তারিখ থেকে আমরা আসলে ত্রাণ কার্যক্রম শুরু করেছি। 8 তারিখে গিয়ে আমরা সরকারিভাবে ত্রাণ পেয়েছি। তবে আগের 2 দিন আমরা নিজস্ব উদ্যোগে, জেলা প্রশাসনের উদ্যোগে, অন্যান্য দপ্তরের সহযোগিতায় আমরা কিন্তু ত্রাণ কার্যক্রমে কোথাও কোনো ঘাটতি রাখিনি, এটা নিশ্চিতভাবে আপনারা দেখেছেন। আমরা ত্রাণ পেয়েছি 400 মেট্রিক টন চাল এবং 20 লক্ষ টাকা, এটা দুর্যোগ মন্ত্রণালয় থেকে। এছাড়া প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 20 লক্ষ টাকা পাওয়া গিয়েছে, তার মধ্যে 1 লক্ষ টাকা সরাসরি নগদ দিয়ে দেওয়া হয়েছে
এর বাইরেও ইভেন পুলিশ ডিপার্টমেন্টও কোনো কোনো জায়গায় দেখতে গিয়ে দিয়েছে। আমাদের গ্রুপ গঠন করেছে, এই গ্রুপের মাধ্যমে আমরা এই এলাকাগুলি কাভার করতে চাই, আমরা কিন্তু দিয়েছি। হ্যাঁ, আমরা